এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমান ফাউন্ডেশনের সভাপতি এবং সম্পাদক। প্রথমে আপনাদের দুজনকে এনবিটিভিতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এনবিটিভিকে। আমরা কথা বলবো আমান ফাউন্ডেশন নিয়ে। এই আমান ফাউন্ডেশনে মূলত কি কাজ করে, আমান ফাউন্ডেশনের উদ্দেশ্য কি, এ নিয়েই আজকে আমাদের সঙ্গে রয়েছেন সভাপতি এবং সম্পাদক। দুজনের কাছ থেকে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে আপনাকে বলবো কি উদ্দেশ্য এই আমান ফাউন্ডেশনটা খুলেছিলেন, কি উদ্দেশ্য নিয়ে? 2020 সালে মানবজাতি শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে আমাদের জঙ্গিপুরের বিশিষ্ট সমাজসেবী রেজাল করিম সাহেবের তার যে উদ্যোগ এবং তার সভাপতিত্বে আমাদের আমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। তা আমাদের শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে যে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার আমরা প্রত্যেকটা কাজই করে থাকি। এই ফাউন্ডেশন থেকে মূলত কি কি কাজ করা হয়? এই ফাউন্ডেশন থেকে আমরা বিগত প্রায় 1.5 বছর ধরে অনেক রকম কাজ করেছি। তার মধ্যে যেমন আমরা আমাদের শীত বস্ত্র বিতরণ, আমাদের ব্লাড ডোনেশন, বিভিন্ন রকম জায়গায় মেন্টেন্যান্স ব্লাড ডোনেশন করেছি। আমরা এই যে আপনারা জানেন যে আমফানে গিয়েছে ইন্ডিয়াতে, হয়েছিল গিয়েছে, সেই আমফানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সময় সুন্দরবনে গিয়ে আমরা তাদের মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম এবং পরবর্তীকালে যে ঝড় হলো তাতেও প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানে আমরা মৌসুমী যে দ্বীপ, আমাদের এখান থেকে প্রায় 400 কিলোমিটার উপর, সেখানেও আমরা কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তা আমরা শুধু এই মানুষের ত্রাণ নয়, যখন মানুষ আমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসেন, সাহায্যের জন্য আসেন, তখন আমরা সমস্ত রকম তাদের সাহায্য করে থাকি। আমরা যেমন এই করোনা পরিস্থিতিতে, করোনাকালীন আমরা মাস্ক, স্যানিটাইজার বিতরণ আমরা করেছি। আমরা ডাক্তারদের নিয়ে আমাদের গ্রুপ আছে, সেখানে বিভিন্ন রকম যে হেল্পগুলো দরকার, সাহায্যগুলো দরকার, সেই বিভিন্ন রকম সাহায্য আমরা করে থাকি। আমাদের অক্সিজেন সিলিন্ডার আছে, সেই অক্সিজেন সিলিন্ডার দিয়ে মানুষের মনুষ্য যে পেশেন্ট তাদেরকে আমরা সাহায্য করি। আমাদের অক্সিজেন নিয়ে গেছে, অনেক মানুষের প্রাণ বেঁচেছে, এটা হচ্ছে আমরা সেই করেছি। এবং আমরা শুধু তাই নয়, আমাদের পরিবেশ রক্ষার্থে পরিবেশ দিবস থেকে শুরু করে বিভিন্ন যে সাংস্কৃতিক যে আমাদের উৎসবগুলো আছে সেগুলো আমরা মেনটেন করি, বা আমাদের যে দিবসগুলো আছে সেগুলো আমরা যথাযথ সম্মানের সঙ্গে আমাদের যে বাঙালির সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা কিন্তু সে করে থাকি, বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। এই যে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ আপনারা করছেন, এই অর্থ কোথা থেকে আসে, কিভাবে সংগ্রহ করেন আপনারা? এটা মূলত আমরা একটা অরাজনৈতিক নন প্রফিটেবল একটা সংস্থা, এবং এই অর্থটা বেশিরভাগই আমরা যে সদস্য আছি সেই সদস্যরা ম্যাক্সিমাম আমরা কন্ট্রিবিউট করি। যখন আমরা বৃহত্তর কোনো প্রোগ্রাম নিই তখন আমরা মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করি, এবং মানুষ তারা একদম স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাড়া দেন, আমাদের আবেদনে সাড়া দেন, এবং সেখানে আমরা বড় বড় প্রোগ্রামগুলো আমরা সাকসেস করি, সফল করি। এই যে মানুষের কাছে আপনার সাহায্য পৌঁছে দিচ্ছেন, মানুষের সমস্যার সমাধান করছেন বিভিন্নভাবে সহযোগিতা করে, এই আপনাদের এই কাজে সাধারণ মানুষ কি বলছে তারা? না, সাধারণ মানুষ তো ভীষণভাবে খুশি, এবং তারা চান যে আমরা আরও বেশি উদ্যোগ নিয়ে আরও বেশি মানুষের পাশে থাকি, এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদাটা আমরা তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি, আমাদের চাহিদাটা অনেক বেশি, এবং সেই চাহিদা অনুযায়ী আমরা কিন্তু অনবরত বিভিন্ন সারা বছর ধরে, প্রত্যেক মাসে সারা বছর ধরে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রাম করে চলেছি, এবং আগামীতেও আমাদের এই প্রোগ্রাম কিন্তু চলতে থাকবে। এই যে আপনারা কাজ করছেন, সমাজসেবা করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, শান্তি সম্প্রীতি এবং শিক্ষা নিয়ে যে কাজ করার মনস্থ করেছেন, এই কাজ করে কতটা ভালো লাগছে, কতটা নিজেদেরকে প্রশান্ত মনে হচ্ছে? আসলে এই যে সমাজসেবা, এই সমাজসেবা করে অনেক ভাবেন যে আমরা অ্যাকচুয়ালি সেটাকে আমরা বলি যে আমরা ঘরে খেয়ে বনের মস্তর আছি। তো এটা কি পাই, অনেক যে আমরা কি পাই না, আমরা কোনো পয়সা করে পান দিয়েছি, কিন্তু যে মানসিক প্রশান্তি পায়, মানসিক যে শান্তি পায়, সেই শান্তিটা কিন্তু বিশ্বে আর কোথাও কোনো কিছু থেকে পাওয়া সম্ভব নয়। আমরা একটা মানুষকে রক্ত দিয়ে একটা প্রাণ বাঁচিয়ে যে প্রশান্তিটা লাভ করি, যে মনসন্তুষ্টি লাভ করি, সেটা কিন্তু আমার মনে হয় না যে কোনো কিছু থেকে পাওয়া সম্ভব। এটা কিন্তু ভাষা দিয়ে, কথা দিয়ে কিন্তু বর্ণনা করা সম্ভব নয় যে কি প্রশান্তি লাভ করা যায়। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আমান ফাউন্ডেশনের সম্পাদক শিক্ষক মহিদুল ইসলামের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন সভাপতি সাহেব। আপনার কাছে একটা প্রশ্ন করব যে এই যে কাজগুলো আপনারা করছেন,
কি উপলব্ধি হচ্ছে মনে মধ্যে, যদি একটু বলেন। ধন্যবাদ এনবিটিভিকে। আমরা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা আছি। আমান ফাউন্ডেশন হচ্ছে একটা আমাদের এনজিও। সেই এনজিওর মাধ্যমে আমরা মূল বিষয়বস্তু হচ্ছে মানুষের সেবা করা। সেই মানুষের সেবার মধ্যে অনেক রকম সেবা আছে। আমরা চাইব যে কোনো মানুষ কোনো অসুস্থ না থাকুক, অনাহারে না থাক, কোনো জামা কাপড় বস্ত্রহীন না থাকে, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের মূল প্রচেষ্টা। আমাদের মাস্টারমশাই আছেন মহিদুল স্যার, উনি আমাদের সেক্রেটারি, উনি যথেষ্টভাবে কাজ করে এবং মানুষের পাশে থাকে। আমি ওনার পাশে সবসময় থাকি। আমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি। আমারও অনেক আরও এরিয়া আছে, বিভিন্ন সংস্থা আছে। তো বিশেষ করে আমান ফাউন্ডেশন আমার একটা হৃদয়ের মধ্যে আছে। আমি চাইব যে আমান ফাউন্ডেশনের জন্মটা হয়তো 2 বছর হতে চললো, কিন্তু আমরা আগামী দিনে এমন জায়গায় যাব, এমন কাজ করব যে ভারতের একটা সুনাম অর্জন করার জন্য আমরা চেষ্টা করব। এবং আমি আমাদের মধ্যে একটাই বার্তা, বিশেষ করে এখন যে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক মনোভাব, সেই সাম্প্রদায়িক মনোভাবটাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মিলেমিশে কাজ করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করা। এই উদ্দেশ্যগুলো যদি না থাকে, আমরা কিন্তু কোনো ফাউন্ডেশন, আমান ফাউন্ডেশন হোক আর যেই যা হোক, যদি আমরা শান্তি শৃঙ্খলা বজায় না রাখতে পারি, কিন্তু আমরা দেশে থাকতে পারবো না, মানুষের মধ্যে কাটাকাটি হানাহানি হবে। সেই উদ্দেশ্যগুলোকে মেন আমরা দেখি। এটা আমান ফাউন্ডেশনের মেন উদ্দেশ্য, যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং মানুষের সেবা করা, এটাই মেন উদ্দেশ্য আমাদের থাকে। এই কাজ করে নিজেদের কি মানে প্রশান্তি হচ্ছে, কতটা উপলব্ধি করছেন, কি কতটা ভালো লাগছে? ইনশাআল্লাহ খুব ভালো থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের কাজে যদি না লাগে, মানুষটা কোথায় থাকবে? আপনি আপনার বাড়ির পাশে একটা দোতলা বাড়িতে থাকছেন, একটা গরিব মানুষ খেতে পায় না, তার পাশে যদি না থাকে, তার যদি আপনি সেবা না করেন, আপনি 1000বার নামাজ পড়েন আর মক্কায় হজ করে আসেন, আপনার কোনো কাজ হবে না। কারণ মানুষের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ সেবা, এটা আমি মনে করি। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে সভাপতি এবং সম্পাদকের সঙ্গে কথা বলছিলাম। একেবারে সর্বশেষ এবং শেষ প্রশ্ন আপনাকে করব, যে এই যে আপনারা তো এককভাবে একা করতে পারতেন, এই যে সংঘবদ্ধভাবে একটা ফাউন্ডেশন করে কেন করেছেন? আচ্ছা, পৃথিবীতে এককভাবে কেউ কিছু নয়, আমি বলে কিছু হয় না। যখনই আমরা হব, মানে আমি থেকে আমরা হয়ে উঠব, তখন সেখানে কি হবে, মানে একটা কথা আছে, মানে সব মিলে করে কাজ, হারিয়ে জিত না হিলে আছে। তো সবাই মিলে যখন করি, তখন সেই হার হোক আর জিত হোক, সেখানে কিন্তু লজ্জার কোনো কিছু থাকে না, ঠিক আছে? এবং আমার মনে হয় গেছে, এবার প্রত্যেকে এটা সমর্থন করবে যে যখনই বিভিন্ন একটা কাজে ইনভলভ হবেন, তখন তাদের বিভিন্ন রকম বোধ বুদ্ধি, তাদের শিক্ষা দীক্ষা, তাদের আদর্শ সেই জায়গায় প্রতিফলিত হবে এবং প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সমন্বয়ের মধ্য দিয়ে সেই কাজটা সম্পন্ন হবে। সুতরাং এককভাবে কেউ নয়, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এককভাবে কেউ নয়, ঠিক আছে? আমরা কিন্তু এককভাবে কোনো মানুষই বেঁচে থাকতে পারবো না। তাহলে আমরা প্রত্যেকে কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। সুতরাং এই নির্ভরশীলতা যদি আমরা এই ফাউন্ডেশনের মধ্যে না রাখি, তাহলে কিন্তু এই ফাউন্ডেশনে কিন্তু টিকবে না। তাই এককভাবে নয়, সংঘবদ্ধভাবে, মিলিতভাবে, শুধু আমরা দুজন নয়, ঠিক আছে? আমাদের সঙ্গে আরো অনেকে আছে, দেখে যারা ওতপ্রোতভাবে জড়িত, যাদের ছাড়া কিন্তু আমরা এই দুজনে কেউ নয়, আমরা দুজনেই কেউ নয়, ঠিক আছে? আমরা আমাদের সঙ্গে ওনারা আছেন বলেই আমরা আছি। সুতরাং একক হিসাবে হয়তো সেই কাজটা করা সম্ভব আমাদের পক্ষে, সেই জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, যে এই কাজগুলো করতে মানুষের কাছে কি বার্তা দেবেন? এই যে কাজগুলো করছেন, কি বলবেন মানুষের কাছে? দেখুন, দর্শকরা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে, কোনো একটা কাজ করলে তার একটা প্রচার দরকার, এবং প্রচারের মাধ্যমে আমি একটু ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমার দেখে আরেকজনকে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, আমি একটা বস্ত্র দান করছি, আমার দেখে আরেকজন কাজ করবো। তো এইটা আমরা প্রত্যেক মানুষকে বার্তা দিতে চাই যে আমার ফাউন্ডেশন হোক, আরও আমার অনেক সংস্থা আছে, সেই যেই এনজিও আছে, আমি প্রত্যেক এনজিওকে বলবো, প্রত্যেক মানুষকে বলবো, প্রত্যেক ব্যক্তি যারা আছেন, যারা অর্থশালী আছে, তাদেরকে বলবো আমরা যে আপনারা আমাদের মতন বা আমাদের চাইতে বেশি হতে পারে, আমাদের চাইতে কম হতে পারে, সে তার সাধ্য অনুযায়ী কাজ করতে বলবো, বিভিন্ন মানুষকে সেবামূলক কাজে থাকতে বলবো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এর আহ্বান সবসময় আমার থাকবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এনজিওকে।
আজকের মতো এখানে এই অনুষ্ঠান শেষ করছি। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।